কন্টেন্ট ক্রিয়েটর নাফাইসা নিসার আবারও ঠকে যাওয়ার গল্প এবং সংসারের এক কঠিন বাস্তবতা। নাফাইসা নিসার দীর্ঘ লাইভ সেশনটি দেখতে গিয়ে এক অদ্ভুত এবং বেদনাদায়ক বাস্তবতার মুখোমুখি হলাম। লাইভের প্রায় 1 ঘন্টা 38 মিনিটে সে একটি কথা বলেছিল, যারা সংসার চায়, সংসার করেই তাদের দিন কাটে, তাদের আসলেই সংসার হয় না। আসলে আমাদের সমাজে অধিকাংশ নারীর ক্ষেত্রেই এমনটা ঘটে। মেয়েটার হাজবেন্ডটা ছেড়ে যাওয়ার পর সে অনেক বেশি সাফার করেছে, এরপর নতুন করে আরেকজনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। সেখানে তার এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল এবং বিয়ের সব প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু আনুষ্ঠানিকতা হওয়ার পর আজকে সে জানতে পেরেছে যে যে মানুষটাকে সে তার হাজবেন্ডের পরে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, তার সেই ভালোবাসার মানুষটা তাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। যার সাথে সে এতদিন সম্পর্কে ছিল, তার অলরেডি ওয়াইফ আছে এবং তার ওয়াইফের এবং তার 2টা বাচ্চা আছে। এবং এই ছেলেটার রিসেন্ট যে ওয়াইফ, সে কিন্তু এখন 6 মাসের প্রেগনেন্ট। নিজের ভালোবাসার মানুষ সম্পর্কে যখন এই ধরনের জিনিস জানা যায়, তখন একটা মানুষের উপর দিয়ে কি যায় আমার আসলে সত্যিই জানা নেই। আমি জানি নাফাইসা নিসা এই মানুষটাও পার্সোনালি খুব একটা ভালো মানুষ ছিলেন না, কিন্তু আসলে মেয়েরা কেন যেন দিন শেষে অনেক বাজেভাবে ঠকে যায়। সবসময় ছেলেরা কেন মেয়েদেরকে ঠকায় বলেন তো? যেসব মেয়েরা খারাপ থেকে ভালো হয়ে একটা মানুষকে আঁকড়ে ধরে সংসার করতে চায়, সুখী হতে চায়, কেন যেন দিন শেষে ওই মেয়েদেরকে সবাই ঠকায়। শুধু নাফাইসা নিসার ক্ষেত্রেই নয়, এটি যেন এক সাধারণ নিয়তি, যেখানে তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির কোনো মিলই থাকে না এবং সংসার করার স্বপ্ন প্রায়শই অধরা থেকে যায়। তার আজকের লাইফ দেখে মনে হচ্ছে সে আবার অনেক বাজেভাবে ঠকে গেছে। আসলে যে জীবনে একবার ঠকে যায় সে বারবারই ঠকে। একবার প্রতারিত হওয়ার পর মানসিক দুর্বলতা বা সম্পর্কের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ব্যক্তিকে ভুল মানুষের জালে জড়িয়ে ফেলে। যদিও আমি জানি না তিনি নিজে জেনে শুনে ঠকেছেন কিনা, তবে এই বারবার ঠকে যাওয়ার চক্রটি একজন মানুষকে গভীর হতাশায় ফেলে দেয়। এটি সেই আস্থার সংকটকে তুলে ধরে যা একটি সম্পর্কের ক্ষেত্রে বারবার আঘাতের ফলে তৈরি হয়। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়েটাও একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখে। এর অর্থ হলো নারীর সামাজিক অবস্থান, খ্যাতি বা ব্যক্তিগত ভুল যাই থাকুক না কেন, এটি নিরাপদ আশ্রয়, নির্ভরতা ও ভালোবাসার বন্ধনের আকাঙ্ক্ষা প্রতিটি হৃদয়েই থাকে। নাফাইসা নিসার মতো অনেকেই এই স্বপ্ন দেখেন, কিন্তু যারা সবকিছু ছেড়ে সংসারকে ভালোবাসেন, নিজের সুখকে বিসর্জন দিয়ে পরিবারকে সুখী করতে চান, তাদের জীবনে বারবার অশান্তি বা বিচ্ছেদ আসে। এই বিপরীতমুখী পরিণতি তাদের এক গভীর মনস্তাত্ত্বিক সংকটের মুখে ঠেলে দেয়, এক অদৃশ্য চাপ সৃষ্টি করে। নারীদের জীবনে বারবার ঠকে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। একবার প্রতারিত হওয়ার পর তারা দ্রুত নতুন সম্পর্কে প্রবেশ করেন। তাদের ধারণা থাকে একাকিত্ব দূর করা এবং যে কোনো মূল্যে একটি পরিবার প্রতিষ্ঠা করা। সমাজ তাকে ভালো বলুক বা খারাপ বলুক, তার জীবনে যত ত্রুটিই থাকুক না কেন, প্রতিটি নারী চায় একটি স্থিতিশীল আশ্রয় যেখানে তিনি শর্তহীন ভালোবাসা এবং নির্ভরতা পাবেন। আমার দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন গ্ল্যামার সবাই মলি পেজে। পেজটাকে আমি কমেন্টে পিন পোস্ট করে দিই।